রাজনৈতিক দলকে এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান একটা জিনিস কিন্তু দেখিয়ে দিয়েছে। সেখানে বৈষম্য সেটা দলের মধ্যেও করা যাবে না, রাষ্ট্রের মধ্যেও করা যাবে না। তো আগে দলের মধ্যে যাতে আমরা বৈষম্য তৈরি না করি। গঠনতন্ত্রেও আসলে আমরা কিন্তু এটি দেখেছি রাজনৈতিক দলগুলোর যে একচ্ছত্র ক্ষমতা দেয়া থাকে, যিনি আসলে দলীয় প্রধান থাকেন তাকে, সেই জায়গাটি তো একটি বড় পরিবর্তন দরকার কিনা এখন? এটা আপনি যথার্থই বলেছেন। বিশেষ করে এই আমাদের যে দলগুলো, রাজনৈতিক দলগুলো আছে, জানেন যে নির্বাচনে যারা অংশগ্রহণ করে প্রত্যেকেরই নির্বাচন কমিশন কর্তৃক তাদের নিবন্ধন নিতে হয় এবং সেখানে গঠনতন্ত্র জমাও দিতে হয়, দাখিল করতে হয়। এবং সেখানে আমাদের যে আইন আছে সে আইনের মধ্যে আমাদের গঠনতন্ত্রের যদি কোনো ধারা উপধারা যদি ব্যত্যয় হয় তাহলে সেটা তারা সংশোধনের জন্য বলেন। কিন্তু এখানে যেটা বললেন যে সভাপতি, সাধারণ সম্পাদক বা দলের যিনি প্রধান হন তার অসীম ক্ষমতা দেওয়া হয়। যেমন দেখা যাচ্ছে যে দলের মধ্যেই তিনি এক প্রকার স্বৈর শাসকের মতো নেতৃত্ব ভোগ করেন। যেমন দেখা গেছে কিছু আমি দলের নাম বলতে চাই না, যে সভাপতি তিনি ইচ্ছা করলে যে কাউকে মনোনয়ন দিতে পারেন, আবার যে কাউকে যখন তখন তাকে বহিষ্কার করে দিতে পারেন। দীর্ঘদিন এই মনোনয়ন বাণিজ্যের এক ধরনের ধারা আমরা দেখেছি। এটার পরেও দেখা গেছে যে তার হাতে এত বিশাল ক্ষমতা যে যারা রাজনীতি করেন, ত্যাগ স্বীকার করেন, রাজনীতির মাঠে থাকেন, কিন্তু তাদেরকে মূল্যায়নটা খুব হয় না। যেমন জাতীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে দলীয় মনোনয়ন তারা পান এবং সেখানে দলীয় প্রতীক দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানেও যেভাবে দলীয় মনোনয়ন দেওয়ার কথা সেখানে দেওয়া হয় না, এবং দলের ত্যাগী নেতাকর্মীদের বাইরে দলের একক ইচ্ছায় বা ব্যক্তির ইচ্ছায় সেখানে মনোনয়ন বাণিজ্য হয়, এরকম কথাও চলে আসে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এই জায়গায় আমি আমাদের একটা কথা বলি, আমাদের গণফোরামের কথাটা বলি। আমাদের দলের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন, তিনি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন। তিনি এই দলের মধ্যে তার যে ক্ষমতা রেখেছেন একেবারেই কম, অর্থাৎ কম মানে তার ক্ষমতা নাই বললেই চলে। সেখানে বলা হয়েছে সভাপতি দলের সকলের সহযোগিতায় দলকে বিকশিত করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন, এইটুকুই হচ্ছে, এবং তিনি দলের প্রধান। এছাড়া দলের সভাপতির কোনো ক্ষমতা দেওয়া হয়নি। বলা হয়েছে যে দলের সভাপতি পরিষদ তারা দলের কর্মসূচি এবং দলের অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেবেন, এবং যা কিছু হবে সেটা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত, সংখ্যাগরিষ্ঠর সিদ্ধান্তে সেখানে অনুমোদন হবে। তো এই যে দলের মধ্যে জবাবদিহিতা থাকা এবং দলীয় প্রধান যে কোনো বক্তব্য সেটা যদি দলের কিংবা দেশের স্বার্থ বিরোধী হয় তাহলে তাকে তার কেন্দ্রীয় কমিটির কাছে জবাবদিহিতার যে বিষয়টা সেটা অধিকাংশ রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই বলে বাইরে এই ধরনের কথা আমরা শুনি। এই জায়গায় আমরা দেখেছি যে কে কত ক্ষমতা রাখতে পারে। আপনি দেখেন আওয়ামী লীগের কথা বললেন, সেখানে এই কথাগুলো আসছে যে আপনি নিজেই বললেন যে সেখানে দলীয় প্রধান, তার বাইরে কারোর কথা বলার কোনো এখতিয়ার সুযোগ ছিল না। তিনি কাকে মনোনয়ন দিবেন, তিনি কি সিদ্ধান্ত নেবেন, সবকিছু তার একচ্ছত্র, এবং এইটার কারণেই তিনি ক্ষমতায় যে তার ক্ষমতার প্রয়োগটাও সেইভাবে স্বৈরশাসকের মতন করতে পেরেছিলেন। এই জন্যে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান একটা জিনিস কিন্তু দেখিয়ে দিয়েছে। সেখানে বৈষম্য সেটা দলের মধ্যেও করা যাবে না, রাষ্ট্রের মধ্যেও করা যাবে না। আমরা যখন রাজনৈতিক দল হিসাবে আমরা যখন বলছি সমাজ থেকে আমরা বৈষম্য দূর করব, রাষ্ট্রকে আমরা কোনো বৈষম্যের জায়গা দেব না, তাহলে আমাদের তো আগে দলের মধ্যে যাতে আমরা বৈষম্য তৈরি না করি, দলের প্রধানকে যাতে একচ্ছত্র ক্ষমতা না দেই, সেই জিনিসটা আমাদের আগে সেই সংস্কারটা আমাদের করতে হবে জনগণের কাছে।